নমস্কার বন্ধুরা, মামের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ সজনে ডাঁটার কারি। তার জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডালকে ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে আমি 2টো শুকনো লঙ্কাও ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার জন্য কলাইগুলো খুব সুন্দর আমার নরম হয়ে গেছে। এখন এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করার জন্য আমি 1 চামচ মৌরি, 7-8 কুচি আদা, 1 চামচ নুন ও ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা ও ভিজিয়ে রাখা ছোলার কলাইগুলো সব আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমার খুব সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা খুব সুন্দর আমার গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। তারপর আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে খুব সুন্দর নাড়াচাড়া করে আমার কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি এটি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর এটি আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি এখন বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এদিকে আমি ফ্রাইং প্যানে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ আমার খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। এখন আমি আর এক দিক ভেজে নেব। দেখুন আমার খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হতে হতে আমি এখানে আরও একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। 8 কুচির মতো আদা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত ও 9টার মতো কাজু বাদাম ও একটা ছোট টমেটো। এটা এখন আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার দেখুন রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটেছি। দেখুন আমার আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলেতেই 1 চামচ কালো জিরে ও একটি তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি 1 চামচ হলুদ, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা ও ঝালের জন্য 1 চামচ ঝাল লঙ্কা ও 1 চামচ নুন, মিষ্টির জন্য একটু গুড় দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু আমার তেল ছেড়েছে। তারপর আমি দিয়ে দিলাম পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি একটু জল দিয়ে দিলাম। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখি ডাঁটা ও আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব শেষে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। একদম আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। একদম আমার পুরো রেডি নিরামিষ সজনে ডাঁটার কারি। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নিরামিষের দিনে অসাধারণ লাগবে, দারুণ লাগবে। আপনারা অবশ্যই বানাবেন।